অনেকেই দেখি পাঙ্গাস মাছ রান্না দেখলে নাক ছিটকা এটা ওইটা বলে। আমি দিয়ে দিয়েছিলাম পাঙ্গাস মাছ রান্নার, এক আপু বমির স্টিকার দিয়েছে। তো সেই আপুর উদ্দেশ্যে আমি বলি, রান্না জানলে সব খাবারই অমৃত লাগে। আসলে রান্না না জানলে তো খাবার দেখলেও অকাশবে, তাই না? নিজের যতটুকু গুণ আছে অতটুকু গুণই আপনি দেখাইছেন মেসেঞ্জারে আমাকে, ওই যে ওইটাই আপনার গুণ, বমির স্টিকার দেওয়া, এছাড়া আপনার কোনো গুণ নাই। তো আমি প্রথমে গরম তেল দিয়েছি, সরিষার তেলটা গরম করে নিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে বেরেস্তার মতো করে ভেজে, মানে একটু কম, বেরেস্তার থেকে একটু কম ভেজে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর একটু মরিচ, মানে শুকনো মরিচ আর রসুন আর একটু জিরা, কাঁচা জিরা যেটাকে বলে, ওইটাকে মিক্স করে বাইটা দিছি তেলের সাথে। এরপর আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি। লবণ দিই নেই আমি, লবণ দিতে জানি আমি ভুলে যাই। তো ওই আপুর কথাটা মাথায় আসতেছিল, আসলে রান্না করতে পারলে সব খাবারই অমৃত লাগে। আপনার যোগ্যতা ওই যে বমি স্টিকার দেওয়া পর্যন্তই। আমি ইদানিং না মানে শুধু লবণটা দিতে ভুলে যাই। আর আমার আব্বু একটু কড়া লবণের কারি পছন্দ করে, যেহেতু আমার আম্মা আব্বার জন্য রান্না, ওনারা ডায়াবেটিস, ওনাদের যা খাওয়া নিষিদ্ধ, ওনারা তাই বেশি পছন্দ করে। তো ওই যে আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করবো, ভালো করে ধুয়ে লেবু দিয়ে চটকায় ধুয়ে আনছি। এখন আমি এই পাঙ্গাস মাছটাকে একদম সুন্দর করে কষা কষা করে ফেলবো অনেকটা সময় নিয়ে। যারা ওই যে নাক ছিটকাও পাঙ্গাস মাছ দেখলে তারা আসলে জানোই না যে খাবারের আসল টেস্টগুলো কী। হয়তো তোমার ভালো নাই লাগতে পারে, তবে যেরকম করে নাক ছিটকানোর কোনো মানে হয় না, বমির স্টিকার দেওয়ার কোনো মানে হয় না। আসলে ওই যে বারবার আমি বললাম, তোমার যোগ্যতাই ওই পর্যন্ত, কিছু পারো না, অন্যের কমেন্ট বক্সে যাই আর দেখে বমির স্টিকার দেওয়াই তোমার যোগ্যতা। তো এইভাবে মাছটাকে আমি বেশ কিছুক্ষণ সময় কষাবো, আর কষানোর সময় অবশ্যই আস্তে আস্তে করে কষাতে হবে। মশলাটাকে কিন্তু প্রায় আমি 10-12 মিনিট কষাই নিয়েছি মাছ দেওয়ার আগে, কারণ মশলা যত বেশি কষাবা মাছের টেস্ট তত বেশি আসবে। আর কালারের জন্য আমি হলুদ গুঁড়ো কিন্তু বেশি দিইনি, এখানে আমি একদম শুকনো মরিচ, জিরা আর হয়েছে রসুন বাইটা সুন্দর করে দিয়েছিলাম তেলের সাথে। দেখো তরকারির কালার, এটা রান্না শেষে আমি দেখাই। এই দেখো, অবশ্যই ভাজা জিরা গুঁড়ো যদি থাকে দিবা, আর যারা শাক বাটা কিংবা যারা ভাজনা বলো ওইটা দিতে চাও দিতে পারো। দেখো কিছুক্ষণ পরে তরকারির কালার। চলো আজকে বৃষ্টিতে ভিজবো আর তোমাদের ছাদে থেকে একটা বিশেষ জিনিস দেখাবো। কতদিন ধরে বাসায় আসছি আমি, কিন্তু একদিনও ছাদে ওঠার মতো মানে সময় পাই নাই, কিংবা ওই যে আলসামু যেটাকে বলে। এত সুন্দর আমাদের ছাদটা, এত মানে পুরনো হইলেও পরে কালার পরার পরে না এই যে হোয়াইট কালারটা দেখা যায়, অনেক ভালো লাগে। সবাই মাশাল্লাহ বলবা, অনেক পুরনো বাসা আমাদের, মাশাল্লাহ এত ভালো লাগে। একা একা বৃষ্টির মধ্যে এখন আমি ছাদে আসছি, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। আসলে আমি যখন তখন ছাদে আসতে পারি, আমার বাচ্চাটা ছোটো তো, নিচে কার কাছে রাইখে আসবো, কী করবো, কিংবা নিয়ে আসলে যদি আবার আমাদের এই যে নৈচার ফাঁকাগুলো একটু বড়, আমার বাচ্চা মানে ওটার ভেতরতে পড়ে যাবে, এরকম একটু ফাঁকাটা বেশি রাখা হয়েছিল, তখন বুঝি নাই, অনেক আগের করা তো বাসা। বৃষ্টির মধ্যে একদম ঝুম বৃষ্টি হইতেছিল এতক্ষণ, একটু কমার পরে আমি আসলাম। অনেক দিন ছাদে ওঠা হয় না, তোমাদের আজকে দেখাবো যে আমার শ্বশুর বাড়িটা আসলে কোথায়। এখন অবশ্য মানে আমার শ্বশুর বাড়িতে আমরা এই বাসায় থাকি না, আমার চাচা শ্বশুররা থাকে, এটা আমার আব্বুর বাসা, আর এই বাসার ঠিক সামনেই হয়েছে আমার শ্বশুর বাড়ি। চলো তোমাদের দেখাই আজকে। আল্লাহ, আমি এই ভিডিওটা একেবারে শুধুমাত্র এর জন্যই করতে আসছি, মানে তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখে। ওই যে ওইটা আমার শ্বশুর বাড়ি, এই যে আমাদের গেট, ওই যে ওইটা আমার শ্বশুর বাড়ি। এই যে দেখো, এই ফুল গাছটা অনেক এইজ হয়ে গেছে, 20 বছর প্রায়। এখানে পাশে আরেকটা ফুল গাছ আছে, ওইটাও অনেক বছর, আমি ক্লাস 8-এ লাগাইছিলাম। ওইটা আসলে কাইটা ফেলানোর কারণে ছোট হয়ে নিচ দিকে পড়ে রয়েছে, কিন্তু এটা অনেক বছর আগের গাছ। এটা হচ্ছে আমার কাকাদের বাসায় থেকে আনছিলাম, ওনাদের একটা গাছের নিচে আরেকটা গাছ হয়েছিল, ওইটাও তুলে আনছিলাম, যে আমাদেরও যেমন নিচে একটা হয়েছে। তো এই যে সবাইকে দেখাইলাম আমার শ্বশুর বাড়ি। ধরো একটু জুম করে দেখাই, এই যে আমার শ্বশুর বাড়ি। এটা এখন আমার চাচা শ্বশুরদের ঘর, ওই সাইডে আমাদের ঘর ছিল, তো ওই ঘরগুলো কাকারা রেখে দিছে। এখন আমরা তো থাকি অনেক দূরে, 10 মিনিটের দূরত্বে। এখন একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।